নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে শনিবার, তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আর এখন চা বানিয়ে নেব। ওরাও স্কুলে চলে গিয়েছে। ওরা বলতে আমার মানে বাবাই গিয়েছে স্কুলে। আর মানে কুটুর তো আর আজকে স্যাটারডে, তো স্কুল নেই। তো এখন চা করে নেব, করে তারপর খেয়ে নেব। আর যে বাইরের একটা অবস্থা আছে, এতটা পরিমাণ রোদ আর গরমে এত আমার অবস্থা মানে শেষ হয়ে যাচ্ছে, এতটা গরম দিচ্ছে। তো কি করব, আর সহ্য করতে হবে। আর ভালো লাগছে না, কি গরমটা যে পড়েছে জানেন তো বন্ধুরা, মানে সহ্য করতে পারছি না, এতটা গরম। স্নান করে এসে আবারও ঘামে ভিজে যাচ্ছি। তো যাই হোক, চলুন দেখতে থাকুন ব্লগটা। তো এদিকে সকালে চাটা করে নিচ্ছি, এখন দুধ চা করব, কারণ কালকে দুধ অল্প ছিল, তো এটার মধ্যে ভাবলাম যে চা করে নিই। তো চা খেয়ে বানিয়ে নিয়েছি, আর এখন চা খাওয়ার জন্য বিস্কুট আর ভুজিয়া নিয়েছি। এখন বসে পড়লাম, ওই মানে টিভি যে রুমে আছে সেই রুমে বসে নিচে বসে চাটা খাবো, কারণ অনেকটা গরম দিচ্ছিল আর মানে বিছানা বসতে ইচ্ছা করছিল না, তার জন্য নিচে বসে চা খাচ্ছি। আর এদিকে টাইম তো 9:30 মতন বাজে এখন। আর আমার বাবাই তো স্কুলে চলে গেছে। আর সকালে করেছিলাম কাঁকরোলার আলু ভাজি আর ভাত করেছিলাম। তো বাইরের তাপটা দেখুন বন্ধুরা, অনেকটা রোদ দিচ্ছে, মানে দেখতেই গরমটা মানে আরও বেশি লাগছে, আর ঘরের ভিতর অবধি রোদ্রের তাপটা আসছে। তো এদিকে দেখলাম যে গ্রিলের সামনে অবধি মানে খুব রোদ দিচ্ছিল। তারপর এদিকে আমার ছোটোজন তো ঘরেই রয়েছে, তো এদিকে জানলার সামনে বসে টিভি দেখছিল, তো ওর সাথে কথা বলতে গরুটা এসেছে। তো আমি বললাম যে বাবা তোর সাথে কথা বলতে এসেছে, আর গরুটাও না ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। তারপর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর সকালে আর বিছানাটা গুছাতে পারলাম না। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে তারপর সকালের খাবার খেয়ে নেব। চা খেয়ে ওইদিকে কাপড়গুলো কেচে দিয়েছিলাম যেগুলো, সেগুলো মেলে দিয়েছি আর তাড়াতাড়ি করে। আর তারপরে এখন বিছানাটা গুছিয়ে নেব। সকালের তো অনেক কাজই থাকে, তো সবটা তো আর ক্লিপ নেওয়া সম্ভব না, কারণ অনেকটা লেটও হয়ে যায়, আর তার সাথে কিন্তু কাজও মানে অনেকটা দেরি হয়ে যায়। তো কিছু কিছু ক্লিপটা নিয়ে রাখি। আর এদিকে আমি বিছানার উঠিয়ে নিয়েছি, এখন লাইটটা আর অফ করে দেব, ফ্যানটা। তো এই রুমটা অন্ধকার থাকে, কারণ জানালাটা ভেঙে গিয়েছিল, তো সেটা ফিক্সডভাবে বেঁধে দিয়েছে। তারপর বিছানা গুছিয়ে আমরা এবার সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। তো এদিকে সকালে কালকের ভাত ছিল, সেটাতে আমি একটু জল দিয়ে নিলাম। আর গরম দিনে না এই জল দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগে। আর ভাজি তো করেছিলাম, সেটা দিয়ে কাঁচা লঙ্কা একদম মানে টিপে নিয়েছি, কাঁচা লঙ্কাটা একদম ভালো করে ইয়ে করে খেয়ে নিলাম। ভালো লাগছিল জল মানে ভাতটা খেতে। তো গরমের মধ্যে দেখবে জল দিয়ে ভাতটা খেলে আর পেটটাও ঠান্ডা থাকে। তো এদিকে আমার খাবার দাবার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নার দিকে আসলাম। আর আজকে রানবো বাঁধাকপি। তো বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব। কালকে মাছ এনেছিল, সেই মাথাগুলো রয়ে গেছিলো, সেগুলো দিয়ে বাঁধাকপিটা রানবো। আর বাঁধাকপিটা এখন একটু প্রেসারে সিটি দিয়ে নেব, আর তারপর এদিকে যেগুলো রান্না আছে সেগুলো সেরে নেব। এখন একটু কড়াইতে তেল দিয়ে নিলাম, আর কাঁকরোল আর আলু কচি কচি করে কেটেছিল, সেটাই ভাজা করব আর ডাল করব। আর লাস্টে শাক এনেছিল, তো শাকটাও বানাবো আর সাথে বাঁধাকপিটাও করব। এদিকে ভাজার জন্য কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম তেলে, আর এখন নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। তারপর একটু সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে দেব। তারপর তার পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এবার মানে বাঁধাকপির সিটিটা চলে এসেছে, ওইটা নামিয়ে নেব। আর এখন ভাজাটা হয়ে গেছে, ভাজাটাও নামিয়ে তারপর ডালটা সম্বাস দেব। এদিকে এতটা গরমের মধ্যে মানে রান্না বাড়া তো আমার তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, কারণ যেহেতু সব কিছু রেডি ছিল। এতটা গরমের মধ্যে তো রান্না তো করতেই হবে, আর রান্নাটা করে তারপর একটু রেস্ট করব, বসে থাকবো। আর রান্নার সামনে আসলে তো আর ফ্যান নিয়ে বসা যায় না, কারণ আগুনের সামনে তো আর ফ্যানটা দেওয়া যায় না। তার জন্য ভাবলাম যে না, রান্নাটা আগে তাড়াতাড়ি করে শেষ করে নিই, তারপর বসবো, একটু রেস্ট করব। তারপর এদিকে রান্নাটা আমার হচ্ছে, আর এখন আমি সকালে যেগুলো খাবারের বাসন ছিল সেগুলো মেজে নেব।
এবার বাসনগুলো মেজে নিয়েছি, এখন এগুলো রেখে দেব ধুয়ে তারপর এগুলো জলটা ঝরিয়ে রাখবো। আর তারপর বাকি যেগুলো রান্না আছে সেগুলো সেরে নেব। জানেন তো বন্ধুরা, গরমের মধ্যে কাজ করতে তো আর ভালো লাগে না, কিন্তু একটার পর একটা দেখবে কাজগুলো জমে থাকলেও ভালো লাগে না। তো এবার মানে গরম যতই লাগুক, কাজটা শেষ হয়ে গেলে দেখবে একটা নিশ্চিন্তও লাগে, আর তারপর গরমটাও মানে সেরে যায়। তো এদিকে আমার ভাতের জলটা গরম হয়ে গিয়েছে, এখন চালটা দিয়ে নেব, দিয়ে তারপর তো এদিকে চাল দিয়ে নিয়েছি, আর এখন মানে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর বাঁধাকপি তো সিদ্ধ হয়েই গেছে। তারপর শাক এনেছিল, শাকটা বেছে দিয়েছে। আর এদিকে ডালের কাটা দিয়ে নিচ্ছি, ডালটা মানে জল কম ছিল, সেটা গরম জল দিয়ে দিয়েছিলাম। আর এখন ভাতের ফ্যানটাও গেলে নেব। আর এদিকে ডালের সম্বাসের জন্য শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম সম্বাসে, দিয়ে ডালটা সম্বাস দিয়ে দেব। এটা ছিল শনিবার দিনের ব্লগ। আর মানে কালই আমার ব্লগটা ছাড়ার কথা ছিল, কারণ একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি মানে ব্লগটা ছাড়তে পারিনি। আর আজকে ব্লগটা ছাড়ছি। আর এখন শাকটাও বানিয়ে নেব, ডালটা আমি নামিয়ে নিয়েছি। আর শাকের জন্য একটু মেথি দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন শাকটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মানে মজিয়ে নেব, মজিয়ে তারপর ঢেকে দেব। এদিকে নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি। আর এখন শাকটা একটু ঢেকে দেব। আর তারপর বাঁধাকপি দিয়ে মাথা দিয়ে বানিয়েছিলাম, সেটা আর মানে দেখানো হয়নি, এবার রান্নাটা দেখিয়ে দিলাম। তারপর রান্না শেষ করে এবার গ্যাসটা মুছে, এদিকে রান্নার সাথে সাথে দেখবে গ্যাসটা যদি না মুছো না, আমার পরে অনেকটা আলসি লেগে যায়। আর মানে খুব মানে শরীরটাও খারাপ লাগে, কারণ খাবার পর আর কোনো কাজই করতে আমার ভালো লাগে না। খাবার পর যেগুলো বাসন থাকে টুকটাক, এগুলো ধুয়ে আমি গা ধুয়ে চলে আসি। আর এখন রান্নার পর গ্যাসটাও মুছে নিয়েছি, রান্নার যেগুলো বার্নার ছিল গ্যাসের, তো সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে তারপর বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না। গুছিয়ে রাখলাম। আর এবার খাবারের জন্য থালটা নিয়ে নিলাম, থালাগুলো নিয়ে এবার ওদেরকে খাবার দিয়ে দেবো। আবার তোমাদের সাথে সেই বিকেলে দেখা হচ্ছে। আর তারপর সন্ধ্যেতে মানে শোয়ার পর উঠে দেখি এতটা হাওয়া দিচ্ছিল, মানে আকাশটা একদম কালো হয়ে যাচ্ছে। এখন ওদেরকে খাবার দিয়ে দেব। আজকে দুধ চিনি মুড়ি দেব ওদেরকে। তো দুধটা একটু গরম করতে বসিয়েছি, এখন মুড়িতে একটু চিনি দিয়ে দিলাম। এবার ওদেরকে খাবার দিয়ে তারপর আমরাও চা খেয়ে নেব। তারপর ওদেরকে দুধটা দিয়ে দেব, তারপর আমাদের জন্য চাও বসিয়ে দেব। আর আকাশটা তো খুব মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর খুব হাওয়া দিয়েছিল, এখন একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা। আর এদিকে বললাম যে একটু বিস্কুটটা ঢেলে নে, কারণ খেতে ভালো লাগবে। তারপর খেয়ে দেখলো সত্যিই ভালো লাগছে। তারপর আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছি। এখন চিনি চাপাতি দিয়ে নেব। তারপর খেয়ে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগছিল। যাই হোক, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।